আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো এখানে পটলের ভর্তা করেছি। তো এই যে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই যে পটলের উপরে যে পাতলা একটা খোসা আছে সেটা চেঁচে নিচ্ছি বটি দিয়ে। আপনারা চাইলে এটা ছুরি দিয়ে করতে পারেন। তো এই যে পাতলা খোসাটা চেঁচে নিয়েছি। এখন পটলটা মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। তো সবগুলো পটল এইভাবেই কেটে নিয়েছি। তো এখন সিদ্ধ করার জন্য একটা পাতিলে নিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে পটলটা সিদ্ধ করে নিব। তো পটলটা সিদ্ধ করার পর পানিটা ফেলে দিব না, এটা শুকিয়ে নিব। তো এই যে পটলের যে পানিটা আছে সিদ্ধ করার জন্য, তো এই পানিটা শুকিয়ে নিব। তো এই যে দেখেন পটলটা সিদ্ধ করা হয়েছে। এখন ঠান্ডা করে একটা ব্লেন্ডার জগে নিয়েছি। তো পটলের সাথে এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো এই যে পটলটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে পটলের ভর্তাটা করার জন্য কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল। তারপরে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। তো এই যে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো এই যে মরিচটা ভাজা হয়েছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে স্বাদমতো লবণ দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। তো এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি এই যে ব্লেন্ড করা পটল। তো এই যে পেঁয়াজের সাথে ব্লেন্ড করা পটলটাও ভেজে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে দেখেন পটলের ভর্তাটা প্রায় হয়ে আসছে। তো এখানে এই যে ভাজা শুকনা মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। তো এই যে শুকনো মরিচ গুঁড়াটা এই যে পটলের মধ্যে দিয়েছি।
তো এই পটলের ভর্তাটা খেতে খুবই মজার ছিল। তো আপনারা বাসায় করে দেখতে পারেন। তো এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ভর্তা হয়েছে। তো এই যে চুলা থেকে উঠানোর আগে এখানে ধনেপাতা কুচি দিয়েছি। তো এই যে দেখেন পটলের ভর্তাটা তৈরি হয়েছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।